নমস্কার। আজকে যথারীতি শুক্রবার আমার তৃতীয় ঘটনা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হলাম। আজকের এই ঘটনাটা নিতান্ত পুরোপুরিভাবে আমার নিজস্ব ঘটনা। তখন আমার বয়স 15 বছর। আমি মাসির বাড়ি বিহারে হাজারিবাগ নামক একটা জায়গায় পেটারবার্গ স্থানে মাসি থাকতো। জায়গাটার নাম পেটারবার্গ। তো এরকম ছুটির সময় মাসির বাড়ি ঘুরতে গেছি। তো খুব মজা, দাদারা দিদি আমরা সবাই আছি, তো খুব মজা লাগছে। আর এখনকার মতো নয়, বিহারের ওই জায়গাটা তখন পাহাড়ি এলাকা, প্রত্যন্তর একটা গ্রাম্য এরিয়া। রাতেবেলা হলে সেরকম মানুষজন অত বেরোতো না। বাড়িঘর যেরকম এখন ঘেঁষাঘেঁষি, প্রচুর বাড়িঘর, সেরকম কিছু ছিল না। তো এরকম একদিনের একটা ঘটনা, যে ঘটনা আজও আমাকে নাড়া দেয়, সেরকম একটা ঘটনা আজ আমি তোমাদেরকে বলছি। ঘটনাটি যখন ঘটে সেই সময় আমি শুধু একাই ছিলাম মাসির বাড়ি পেটারবাড়ে। আমার মা বাবা বা আমার ভাই বোনেরা কেউ যায়নি। তো এরকমই একটা দিন রাত, আমার এটা কেন মনে আছে, 15 আগস্টের আগের রাত, 14ই আগস্ট সেটা। তো রাত্রিবেলা আমি ছাদে উঠেছি, তখন রাত 8টা থেকে 8টা 10 হবে, কারণ 8টার খবর তখন ন্যাশনাল নেটওয়ার্কে হতো, সেটা নিচে আমার মেসোমশাই দেখছিলেন। আমি 8টার পরেই ছাদে উঠেছি সেটা আমি জানি, কারণ ওই জায়গায় তখনও কেবেল আসেনি। তো মেসোমশাই খবর দেখছিলেন, আমি ছাদে গেছি, আর ছাদে জাস্ট গিয়ে দাঁড়িয়েছি আর কারেন্ট অফ। আর সেই সময় কারেন্ট অফ মানে গুড়গুটে অন্ধকার, মানে পুরোপুরি অন্ধকার। আর বাড়ি তো এত ঘেঁষাঘেঁষি নয়, একটা রাস্তা আছে সামনে, তার অনেকটা দূরে আবার কিছু 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 বাড়ি এরকম ছিল। তো আমি ছাদের একবার সামনে আসছি, একবার পিছনে যাচ্ছি, একবার এই সাইডে যাচ্ছি, ওই সাইডে যাচ্ছি, করতে করতে হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছি। তো সামনে ছাদটা যে আমি বলছি, সে বিশাল আগেকার দিনের বাড়ি, বেশ সময় লাগে সামনে আসতে পিছনে যেতে। তো সামনে এসে যখন দাঁড়িয়েছি দেখলাম অনেক গাছপালা ছিল বাড়ির সামনে। তো তারই মধ্যে দিয়ে বেশ দূরেই পাপ্পুদাদের বাড়ি ছিল। ওই ভদ্রলোকের নাম ছিল পাপ্পু, আর তাদের বাড়ি ছিল। সেই দাদাটা বাড়ির সামনে দিয়ে একটা লোক চাদর মুড়ি দিয়ে রাস্তা পেরোচ্ছে, পার হয়ে কিছুটা এসে আমাদের গেটের কাছে দাঁড়ালো। আমি তখন আশ্চর্যভাবে আরো নিচু হয়ে তাকিয়ে দেখছি যে এই রাতেবেলা আবার কে আসে। সচরাচর সেই সময় এত রাতেবেলা কেউ কার বাড়িতে আসতো না, কারণ সন্ধ্যের পর কেউ বেরোতোই না রোদে। আমি নিচু হয়ে দেখতে থাকি যে কে এসছে, আর পুরো অন্ধকার, তাই আমি ভালো মানে অত বুঝতে পারছিলাম না বলে আমি নিচু হয়ে দেখতে চেষ্টা করলাম যে কে। দেখলাম যে চাদর পরা, প্যান্ট পরা যে ভদ্রলোক ছিল, মানে শালটা এরকম নিয়ে এরকম দেওয়া, আর মুখের এই জায়গাটা একটা হোল, মানে আমি বুঝতে পারছি না অন্ধকারে। ওই ভদ্রলোক গেটের কাছে দাঁড়িয়ে না গেট খুললো না কিছু করলো, গেটের মধ্যে দিয়ে মাখনের মতো পার হয়ে এদিকে চলে এলো। বিশ্বাস করুন, এখন যদি আমি ওটা দেখতাম আমার কি হতো আমি জানি না, কিন্তু সেই সময় আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি আরো ইন্টারেস্ট নিয়ে দেখলাম জিনিসটা কি, উইদাউট হেঁটে চলে ও গেটটা থেকে বেরিয়ে এলো কি করে। বেরিয়ে এসে আমাদের বাড়িটার দুদিক দিয়ে রাস্তা ছিল বাগানে যাওয়ার, আর বাগান থেকে আবার পিছন দিয়ে ঘরে ঢোকা যেত। তো দেখলাম পিছন দিকে চলে গেল, রাইট সাইড দিয়ে পিছন দিকে চলে গেল। তো আমি দৌড়ে গিয়ে আবার পিছন দিকে দিয়ে দেখতে যাচ্ছি ছাদ দিয়ে যে গেলটা কোথায়, এ রাতেবেলা কে ঢুকছে। আমি গিয়ে দেখলাম কেউ নেই, মানে ওই দিকে ছাদের ওই পাশে আর কেউ নেই।
তখন আমার একটু কেমন কেমন লাগলো। আমি একটা পুরো মানুষ গেটের সামনে দাঁড়িয়ে, চাদর পরা, প্যান্ট পরা, সে ঢুকছে, সে একটা পুরুষ মানুষ, সেটাও বুঝলাম। তারপর সে গেল কোথায় এই ভেবে আমি না ওই ছাদের পিছন দিক থেকে সামনে আসছি, যে না বাবা গিয়ে মাসিকে বলি যে মাসি দেখো কেউ একজন ঘরে পিছনের বাগানের দিকে গেছে। ওই বলতে যাবো বলে আমি সামনে গেটের কাছে আসছি, সিঁড়ির গেটের কাছে, যে এবার নিচে নেমে যাব। তো এখনকার মতো যেসব ছাদে গেট থাকে, লোহার গেট, পুরো লোহার শীট দিয়ে ঢাকা থাকে, সেরকম ছিল না। অনেকটা কি বলুন তো, ওই যে পুলিশ স্টেশনে যেসব লোহার এরকম ঘরত থাকে, তার মধ্যেখান দিয়ে একটা আয়রন রড চলে গেছে, ঠিক সেরকম তুমি এপার ওপার দেখতে পাবে। তো আমি দৌড়ে ভাবছি যে নিচে নেমে গিয়ে আমি গিয়ে মাসিকে বলি যে এরকম একটা কিছু ঘটলো। আমি ওই যে দৌড়ে আসবো এসে যে আমি নিচে নামছি, তার মধ্যে যাকে আমি দেখলাম যে যিনি উপরে পিছনে চলে গেছিল বাগানে, সে যথারীতি সিঁড়ি দিয়ে উঠে এলো, আবার ওই গেটের ওপার থেকে ফেরে আবার এপারে চলে এলো, আবার উইদাউট দরজা খুলে টুলে কিছু ছাড়াই আবার ওপাশে তিনি চলে এলেন। আর এসে আমি ধপ করে নিচে পড়ে গেছি। তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছি। খুব কমও বয়সটা, 15 years old। সো আমি নিচে বসে ভয় পেয়ে গেছি। বিশ্বাস করুন, ও আমার সামনে দিয়ে এরকম করে গিয়ে পিছন দিকে অনেকটা দূরে গিয়ে একটা ছাদে যে কার্নিস থাকে তার উপরে ওই দিকে চলে গেল। আর আমাদের ছাদে না পিছন দিকে নারকেল গাছগুলো এরকম এসে পড়তো, নারকেল গাছের পাতাগুলো। তো আমাদের যদি বসতে হতো, পাতা সরিয়ে বসতে হতো, ভয়ও লাগতো কখনো যদি পড়ে যায়, এরকম একটা লাগতো। তো আমি যখন পড়ে গেছি, আমি তাকিয়ে দেখছি উনি আমার দিকে তাকিয়ে একটা পায়ের উপরে পা দিয়ে মনে হলো যে উনি তাকিয়ে আছেন, কিন্তু বিশ্বাস করুন ওখানে চোখ নেই, মুখ নেই, কিছু নেই, খালি একটা হোল অন্ধকার। আমি তখন নিজেকে টানছি যে আমি গেটের দিকে যাব, আমি টানতে পারছি না। চিৎকার করবো মাসি বলে চিৎকার করতে পারছি না, কিছুই করতে পারছি না। তখন আমি মানে নিজে ভয়ে আমি আমার ভগবানকে ডাকতে শুরু করলাম যে প্লিজ গড হেল্প মি করতে থাকছি, জিজাস করতে থাকছি। আস্তে আস্তে আমার শরীর হালকা হলো এবং আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে এলাম। এসেই যে ঢুকতে যাব ঘরে, দেখছি মাসির সামনে দাঁড়িয়ে। আমার মুখ চোখ দেখে মাসি বুঝতে পেরেছে, বললো কি হলো, উপরে কি হচ্ছিল? অন্ধকার, তাও ওখানে গেছিলি কেন? আমি বললাম মাসি যখন আমি উপরে গেছিলাম তখন লোডশেডিং হয়নি। উপরে কি করছিলি? বললাম দাঁড়িয়েছিলাম, ভাবলাম ঘটনাটা বলি, কিন্তু বয়সটা অল্প ছিল তাই ভয় না বলিনি। জানেন, যদি মাসি আর আমাকে ছাদে যেতে না দেয়, তার ভয়ে আমি আর ঘটনাটা বললামই না। এখন হয়তো ভয়ের চোটে দৌড়াতাম বা উপরে কে আছে দেখবার, বা কাউকে নিয়ে যেতাম যে চলো এখনো বসে আছে কিনা। কিন্তু তখন মাসি বলে যা নিজের ঘরে যা, ওখানে দেখ দাদা দিদিরা রয়েছে, আমি চা নিয়ে আসছি। আমি ঘরের কাছে গেলাম, ঘরে গিয়ে বসলাম, আর ওইটা 5-10 মিনিট বাদে কারেন্ট এলো। মাসি চা নিয়ে এসে বললো জানিস রাতেবেলা আর এখন ছাদে টাদে যাবি না। বললো কেন গো? বললো পাপুদার বাবা 3 দিন হয়েছে মারা গেছে। তাই নাকি? বললো হ্যাঁ রে, তোর মেশুর মনটা খুব খারাপ, রোজ রাতেবেলা দাবা খেলতে আসতো, এখন আসছে না, তো তাই তোর বাবার খুব মনটা খারাপ। বিশ্বাস করুন আমি শোনার পর না সোজা বাথরুমে গেলাম। কাউকে ভয়ে বলতে পারছিলাম না, কেন বলতে পারছিলাম সেটাও জানি না, কিন্তু মাসিকে বলতে পারছিলাম যে ছাদে যেতে দেবে না বলে। আমি বাথরুমে ঢুকে আমি ভয়ে, আমার তখন খুব ভয় করলো, আর আমি ভয়ে আমি সেই পুরো জিনিসটাকে আরেকবার চিন্তা করলাম আর ভাবলাম পাপুদার বাবা মেসোমশাই মারা গেছে, তাহলে উনি যে প্রত্যেক রাতে আসতো দাবা খেলতে, তো এখনো কি সেই রুটিনটা তিনি করেই যাচ্ছে? তাহলে কি উনি এসছিলেন বাবুজির সঙ্গে? মানে আমরা মেশোকে বাবুজি বলতাম, কারণ ওরা বিহার তো, আবার দাদা দিদিরা বাবুজি বলতো, তো আমাদের ছোটবেলায় শুনে শুনে বাবুজি অভ্যাসটা। আপনাদের বোঝাবার জন্য মেশো বলছিলাম। বাবুজি কাছে কি এখনো আসে রোজ এই টাইমটা এলে? এখন খুব ভয় করে, সে সময় আমি ভয় পেয়েছিলাম,
এখনও খুব ভয় লাগে ওই সব ভাবতে গেলে। আর ভাবি এইসব অদ্ভুত অদ্ভুত ঘটনা, এই অলৌকিক রহস্য, এইসব ঘটনা প্রত্যেক দিন আমাদের মতো অনেক মানুষের সঙ্গে ঘটে চলেছে। আর এই ঘটনার মধ্যে দিয়েই আমরা আমাদের সাক্ষ্য সবার কাছে দিচ্ছি, এবং আমি তো জাস্ট শুরু করেছি। আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকে শুনবেন, আর আমি আবার বুধবার আপনাদের কাছে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কমেন্টস লিখবেন যেন আমি বুঝতে পারি আপনাদের কেমন লাগছে। ওকে, বাই, নমস্কার।